আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ব্যাপার দেখছি আসলে, যেটা দেখার পরে আমি ভাবলাম যে আসলে আলোচনা করা উচিত এই বিষয়টা নিয়ে। বাংলাদেশ নারী দল, আপনারা জানেন, ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য তারা কোয়ালিফাই করেছে। খুবই হাড্ডাহাড্ডি লড়াই করে তারা ইউএইতে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে পেছনে ফেলে বিশ্বের সেরা 8টা দলের মধ্যে জায়গা করে নিয়েছে এবং ওডিআই ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে এই অক্টোবরেই। এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল সেটার প্রস্তুতি হিসেবে একটা 3 দলের সিরিজ খেলছে, যেখানে বাংলাদেশ নারী দলের মূল খেলোয়াড়রা 2 ভাগে বিভক্ত হয়ে গেছেন, লাল দল এবং সবুজ দল, এবং সাথে করে তারা তৃতীয় দল হিসেবে বেছে নিয়েছে আন্ডার 15 মেন্স ক্রিকেট টিমকে। এবং এই টুর্নামেন্ট চলাকালীন সময়ে লাল দল সবুজ দলের মধ্যে একটা খেলা হয়েছে অবশ্যই, এবং তারপর আজকে বেসিক্যালি যেই ব্যাপারটা আমি দেখতে চাইছিলাম যে বাংলাদেশ নারী দল ভার্সেস বাংলাদেশ মেন্স আন্ডার 15 টিম, এই দুটো দলের মধ্যে যে খেলাটা হয়েছে সেই খেলায় আসলে কি হয়। কারণ এর আগে আমরা এই ধরনের একটা ব্যাপার সম্প্রচারিত হতে দেখিনি, অর্থাৎ সবার সামনে অন দি ওপেন ব্রডকাস্টেড হতে দেখিনি এই ধরনের খেলা। এবং এটা আমাদের দেখার সুযোগ হয়েছে প্রথমবারের মতো আজকে। রেজাল্টটা বাংলাদেশ লাল দলের পক্ষে যায়নি, নারী দলের পক্ষে যায়নি। তারা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশ আন্ডার 15 মেন্স টিম, তারা হচ্ছে 180+ একটা স্কোর করেছে, এবং স্কোর কার্ডটা দেখতেই পাচ্ছেন। উইমেন্স টিম 90+ রান করে অল আউট হয়ে গেছে, তারা ম্যাচটা হেরে গেছে বিশাল ব্যবধানে। এখন এই জায়গাটায় আপনি যদি একটুখানি চিন্তা ভাবনা করে দেখেন, কিছু ফ্যাক্টর কিন্তু আপনাদের চোখের সামনে চলেই আসবে। প্রথম যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে এইটা কি বাংলাদেশ উইমেন্সের স্ট্রংগেস্ট টিম কিনা, সেটা কিন্তু না। ইটস আ হাফ স্ট্রেংথ বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল সাইড, যারা আন্ডার 15 ছেলেদের সঙ্গে হেরেছে। যারা স্পোর্টস সায়েন্সের সঙ্গে সম্পৃক্ত বা যারা স্পোর্টস সায়েন্সের ব্যাপারে খানিকটা ধারণা রাখেন, তারা অবশ্যই জানেন যে মেয়েদের এই ধরনের কোনো একটা অ্যাক্টিভিটি টাইপের স্পোর্ট, যেখানে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন থাকে, সেই ধরনের স্পোর্টে মেয়েদের সিনিয়র লেভেলের যে ম্যাচুরিটি, সেটা হচ্ছে ছেলেদের আন্ডার 15-এর লেভেলের ম্যাচুরিটির সাথে মিলে যায় ইন টার্মস অফ বায়োমেকানিক্স অ্যান্ড অল। তো সেই হিসাবে খুব লজিক্যাল ছিল আন্ডার 15 দলটাকে বাছাই করে নেওয়া, ছেলেদের যে আন্ডার 15 টিমটা, তাদের সঙ্গে ম্যাচটার আয়োজন করা, এবং সেটা হয়েছে। ছেলেরা জিতেছে ভালো, তবে সেটার পর যে ট্রোলিংটার শিকার হচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল, সেটা কিন্তু খুবই অস্বাভাবিক লাগছে আমার কাছে, এবং সেটা একটা ন্যারো মেন্টালিটির বহিঃপ্রকাশ আমি দেখতে পাচ্ছি আমাদের এই ক্রিকেট ফ্যান বেজের মধ্যে। সো কেন আমি বলছি যে এটা একটা দুর্বল চিন্তাধারার একটা বহিঃপ্রকাশ যে আপনারা মেয়েদের টিমটাকে ট্রল করছেন, তার কারণ হচ্ছে আপনি তাদেরকে তাদের লেভেলে যদি চিন্তা করেন, ডেফিনেটলি দে ডিজার্ভ টু বি ইন দ্য ওয়ার্ল্ড কাপ। পুরো ওয়ার্ল্ডে যে কয়টা নারী দল ক্রিকেট খেলছে, তার মধ্যে বেস্ট 8টা টিমের মধ্যে বাংলাদেশ রয়েছে। এটা নিয়ে আমাদের গর্ব করার কথা। এবং কয়েকদিন আগে কোয়াবের যে মিটিংটা হয়েছিল, সেখানে বাংলাদেশ নারী দলের কোনো সদস্যকে নিয়ে নেওয়া হয়নি বা তাদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়নি বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল প্রোগ্রেস নিয়ে। সেটা নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটা নিয়েও অনেকে হাসাহাসি করছেন যে কেন নারীরা সমান হিসেবে বিবেচিত হবে ছেলেদের সাথে। এই বিষয়গুলো কিন্তু খুবই হাস্যকর, এবং এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ভেরি ভেরি মাচ ন্যারো মাইন্ডেডনেসের একটা বহিঃপ্রকাশ। কারণ আপনি দেখেন, নিউজিল্যান্ডের কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, প্রত্যেকটা দেশে মেন্স টিম উইমেন্স টিম সমান বেতন পায়, সমান ফ্যাসিলিটি পায়, সবকিছু সমান পায়। সেখানে কিন্তু বলা হয়নি যে নারী দল পুরুষ দল একে অপরের বিরুদ্ধে খেলে সমান সমান ফাইটটা দেবে। সেখানেও যদি দেখেন, ইংল্যান্ডের আন্ডার 15 মেন্স টিমের সাথে যদি ইংল্যান্ডের মেয়েদের ন্যাশনাল টিমের খেলাটা ফেলেন, হয়তো মেয়েদের ন্যাশনাল টিম হেরেও যেতে পারে। সো এই বিষয়গুলো আমাদের খুব স্বাভাবিকভাবে নেওয়া উচিত, আমরা এটাকে একটা প্র্যাকটিস হিসেবে দেখব। এবং এই ধরনের ব্যাপার হওয়াটা অস্বাভাবিক এই সেন্সে যে আসলে মেয়েরা যখন ছেলেদের সঙ্গে খেলছে, সবাই কি তাদের ফুল এফোর্টটা দিতে পারছে কিনা, কারণ তারা অনভ্যস্ত এই ধরনের একটা ইন্টারজেন্ডার গেম খেলতে। তো সেই জায়গাটায় হতে পারে মনস্তাত্ত্বিক জায়গা থেকে খানিকটা দুর্বলতা থাকতেই পারে দুই দলের কাছ থেকেই। ছেলেরা হয়তো ভাবতে পারে যে আমাদের মান সম্মানের ব্যাপার, জিততে হবে, মেয়েদের সাথে খেলছি, সেটা মানে ন্যাশনাল উইমেন্স টিম হোক কিংবা যাই হোক না কেন, মেয়েদেরও হয়তো এরকম কিছু একটা মাথায় থাকতে পারে যে আমরা ছেলেদের সঙ্গে খেলছি, সুতরাং আগে থেকেই খানিকটা ভীত তারা, এরকম কোনো একটা মেন্টালিটিও থাকতে পারে। সো এইসব কনসিডারেশনে যদি আমরা নিয়ে আসি খুব সিম্পলি, তাহলে কিন্তু একটা বিষয় একেবারেই স্পষ্ট হয়ে যায় যে এইটা একটা প্র্যাকটিস ম্যাচ, এটা একটা প্রস্তুতি ম্যাচ। হান্নান সরকার খুব ইন্টারেস্টিং কিছু যুক্তি দিয়েছেন, তিনি তার একটা স্টেটাসে জানিয়েছেন, একটু আগে দেখলাম সেই স্টেটাসটা। সেখানে তিনি বলছিলেন যে আন্ডার 15-এর যে কোনো একটা ছেলে যদি পেস বোলিংটা করে, তার পেস বলের যে গতি এবং মেয়েদের যে ন্যাশনাল টিম, সিনিয়র ন্যাশনাল টিমের যেই ফাস্টেস্ট বোলার, তার যে গতি, এই দুজনের মধ্যে কিন্তু খুব একটা বেশি ফারাক নেই। ইনফ্যাক্ট মেবি ছেলেটার পেস আরও একটু বেশি। ফিল্ডিংয়ের ক্ষেত্রে যখন আসবেন, ছেলেদের ডেফিনেটলি আন্ডার 15 ছেলেদের যে ফিটনেস অ্যাজিলিটি রয়েছে, সেটা তারা অনেকটাই
বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল টিমের বরাবর একটা পারফরমেন্স লেভেলে তারা থাকতে পারেন। সুতরাং অনেক দিক থেকেই দুটো জায়গায় আমরা সমানে সমান চিন্তা করলেও করতে পারি, এবং এই জায়গাটার মধ্যে এই প্র্যাকটিস করার যে বিষয়টা সেটাকে আমি নেগেটিভলি দেখি না। তবে একটা বিষয় আমার মনে হয় আমাদের আরেকটু সাবধান বোধ হওয়া উচিত ছিল, আরেকটু স্ট্র্যাটেজিক হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এই ধরনের ম্যাচ আমার কাছে মনে হয় ক্লোজ ডোরসে হওয়া উচিত, সম্প্রচারিত না হলেই ভালো। কারণ এটা প্রস্তুতি ম্যাচে আসলে মেয়েরা কিভাবে পারফর্ম করছে কি করছে সেটা অ্যানালিস্টরা দেখুক, টিম ম্যানেজমেন্ট দেখুক, সবার তো দেখার প্রয়োজন নেই। এটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা নেগেটিভ দিক এই পুরো আয়োজনের মধ্যে, যে আসলে ইন্টারজেন্ডার এই ম্যাচটাকে সবার সামনে আনলে সব মানুষের তো মেন্টালিটি একই রকম হয় না, বিভিন্নভাবেই মেয়েদের দলটাকে ট্রোল করার একটা সুযোগ তৈরি হয়ে যায় যদি তারা হেরে যায়, এবং সেটাই হয়েছে। তারা হেরে যাওয়ার পর প্রচুর সংখ্যক মানুষ মেয়েদের এই ন্যাশনাল টিমটাকে ট্রোল করছে, এবং সবচেয়ে বড় কথা ইকুইলিটি নিয়ে তারা কথা বলছে। এখানে কিন্তু বলা হচ্ছে না যে পারফরমেন্সটা মেয়েদের ছেলেদের সঙ্গে একই তাল মিলিয়ে করতে হবে এরকম একটা ফিজিক্যাল স্পোর্টের মধ্যে। মেয়েদের জোনে মেয়েরা কি করছে সেখানে তারা কতটুকু ভালো করছে সেটাই কিন্তু তাদের জাজমেন্টের প্যারামিটার, এবং সেটার বেসিসে অবভিয়াসলি বাংলাদেশ ওয়ার্ল্ডের টপ 8, আমি এর আগে 2বার মেনশন করেছি, আবার মেনশন করছি, দে আর দ্য ওয়ান অফ দ্য টপ 8 ওডিআই টিমস ইন দ্য ওয়ার্ল্ড। যথেষ্ট সম্মান তারা ডিজার্ভ করেন এই জায়গাটায়। ছেলেদের টিমের প্লেয়াররা যে বেতন পান, মেয়েদের টিমের প্লেয়াররা ফর দ্য সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স, ছেলেদের টিম হচ্ছে আপনার ওডিআই সার্কিটে নাম্বার 10-এ ঢুকছে, টেস্ট ক্রিকেটে তারা র্যাঙ্কিংয়ে নাম্বার 9-এ আছে, টি20-তে নাম্বার 10-এ তারা বসে আছে। বাংলাদেশ মেয়েদের টিম যদি টপ 10-এর ভিতরে থাকতে পারে ওয়ার্ল্ডের মধ্যে, তাহলে তো তাদের কৃতিত্ব দেওয়া উচিত। তাদের জোনে তারা কিন্তু বাংলাদেশের ছেলেদের থেকে বেটার পারফর্ম করছে। একটা এশিয়া কাপ তারা জিতে নিয়ে এসেছে, যেটা বাংলাদেশের ছেলেদের দল করতেই পারেনি। সো তাদের যে অ্যাচিভমেন্ট সেটাকে আমরা খুবই খুবই ছোট করে দেখি, এবং বেতন পাওয়ার যে বিষয়টা অবভিয়াসলি ইট হ্যাজ টু বি ইকুয়াল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেই লজিকে মেয়েদেরকে একই ফ্যাসিলিটি একই বেতন দিচ্ছে ফর পারফর্মিং টু বি দ্য বেস্ট ইন দেয়ার সেক্টর, সেই কাজটা অবশ্যই এখানে করা উচিত। আমরা তো করছি না, উল্টো ডিসকারেজ করছি। ছেলেদের সঙ্গে হেরে গেল, আন্ডার-15 বাচ্চা পোলাপানের সঙ্গে হেরে গেছে, এটা কোন ধরনের অ্যাটিটিউড? খুবই খুবই আনফর্চুনেট এই বিষয়টা, এবং খুবই দুঃখজনক এই ব্যাপারটা। শুধুমাত্র বাংলাদেশ নারী দল হেরেছে ব্যাপারটা না, মানসিকভাবে তারা কতটুকু বিমর্ষ হবেন যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকে তারা এই বিষয়গুলো দেখবেন, যখন দেখবেন দেশের মানুষের মেন্টালিটিটা এমন। ফুল এফোর্টটা কেন দেবেন তারা? তখন এনকারেজ করার বদলে আমরা শুধুমাত্র ক্রিটিসাইজ করতে ব্যস্ত, গালমন্দ করতে ব্যস্ত, টিটকারি করতে ব্যস্ত। এটাই হচ্ছে আমাদের নেচার। ভেরি ভেরি আনফর্চুনেট। বেস্ট অফ লাক, বেস্ট অফ উইশেস ফর দিস বাংলাদেশ ন্যাশনাল টিম। আবারও বলি লজিকটা, ফার্স্ট পয়েন্ট, এটা ফুল স্ট্রেংথ মেয়েদের ন্যাশনাল টিম নয়। দ্বিতীয় পয়েন্ট, আন্ডার-15 ছেলেদের সঙ্গে এই ন্যাশনাল টিমের মেয়েদের খেলাটা দিলে ইট শুড বি আ টাইট ফাইট, এটা কোনো এক সাইডেড ফাইট হওয়ার কথা না। তবে এখানে মেন্টাল ব্যারিয়ারের কিছু বিষয় রয়েছে, এবং সেটার কারণেই হতে পারে যে ছেলে মেয়ের এই খেলাটার মধ্যে আমরা একটা বড় লস বাংলাদেশের মেয়েদের এই টিমটাকে দেখতে পেরেছি। তবে এই টুর্নামেন্টটা শেষ হয়নি, বাংলাদেশ নারী সবুজ দলের সঙ্গে আন্ডার-15 খেলবে, সেই ম্যাচটা আমরা দেখব। সুতরাং এখনো আমাদের আসলে প্র্যাকটিস মোডটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। প্র্যাকটিস করার সুযোগ যে পেয়েছে সেই মেয়েদেরকে সেই প্র্যাকটিস করার সুযোগটা দেওয়া উচিত। সম্প্রচারের জায়গাটাতেই শুধুমাত্র আমি একটু বলতে চাই, লেটস নট শো দিস কাইন্ড অফ ইনডোর গেমস, কারণ এই জায়গাটার মধ্যে আসলে প্রস্তুতিটাকে প্রাধান্য দেওয়া উচিত, নট টু শো পিপল কি করা হচ্ছে বা কি করছি আমরা সেই জায়গাটায়। এই বিষয়টাই আমার কাছে মনে হয় আমাদের পরিহার করতে পারলে ভালো হতো, কারণ আমাদের দেশের মানুষের মেন্টালিটি এখনো পর্যন্ত এই ধরনের ইন্টারজেন্ডার স্পোর্টস দেখার জন্য মেইন স্ট্রিমে তারা এখনো তৈরি না। সুতরাং যে কালচারটা এখনো তৈরি হয়নি, সেখানে এই কালচারের একটা জিনিস আপনি ইন্ট্রোডিউস করলে খানিকটা সমস্যা হবেই, সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তবে দিন শেষে আমরা প্লিজ বোঝার চেষ্টা করি, যে যার জায়গায় যদি ভালো করে সমান তাদের বেতন এবং সে সাথে সমান ফ্যাসিলিটিস তারা ডিজার্ভ করেন। ছেলেদের টিম হোক মেয়েদের টিম হোক, দে বোথ ডিজার্ভ দ্য সেম থিং। এখন আপনাদের মতামত কি জানিয়ে দিবেন কমেন্ট করে, দ্বিমত থাকলে সেটাও জানাবেন। আসলে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে? খেলাটা দেখানো উচিত ছিল কি হয়নি, এবং বাংলাদেশ মেয়েদের টিম হেরে যাওয়াতে আসলেই কি কোনো বড় কিছু হয়ে গেল কিনা, বা আসলে এই টুর্নামেন্টটা আয়োজন করেই কি অ্যাচিভ করতে পারছে? বাংলাদেশের মেয়েদের প্রস্তুতিটা কি আসলেই ভালো হচ্ছে, নাকি এটার কারণে তাদের মেন্টালিটি বা মাইন্ডসেটটা আরো বেশি খারাপ জায়গায় যাচ্ছে, যেখান থেকে হয়তো তাদের স্বাভাবিক পারফরমেন্সটাও তারা মূল টুর্নামেন্টে গিয়ে দিতে পারবে না? এই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি চ্যানেলটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।